জয় গুরু। আজকে আমরা শুনব নকল গুরু থেকে সাবধান। এটি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের গ্রন্থ থেকে পাঠ করা হচ্ছে। কিছু শিখতে গেলেই আপনার একজন গুরু বা শিক্ষক চাই, এমন কেউ যিনি অভিজ্ঞ এবং আপনাকে সাহায্য করতে পারেন। ধর্মলাভ করতে হলেও একজন গুরু চাই। কিন্তু গুরু হওয়া সহজ নয়। একমাত্র যিনি অধ্যাত্ম জীবনে প্রভূত উন্নতি করেছেন তিনিই গুরু হতে পারেন। গুরু হওয়া তাঁরই সাজে। বলা হয় আদেশ না পেলে কারো গুরু হওয়া উচিত নয়। কিন্তু কার আদেশ? তার উত্তরে বলা হয়েছে ঈশ্বরের। ঈশ্বর যদি আপনাকে এই কাজের জন্য মনোনীত করেন, তখন আপনার কথায় কাজ হবে। যারা আপনাকে অনুসরণ করবে তাদেরও কল্যাণ হবে। তা যদি না হয়, তাহলে আপনার দ্বারা তাদের মঙ্গলের চাইতে অমঙ্গলই বেশি হবে। একজন অন্ধ কি আর একজন অন্ধকে পথ দেখাতে পারে? এও ঠিক তাই। এখন প্রশ্ন, গুরু চিনব কী করে? কী করে বোঝা যাবে কে ঈশ্বরের আদেশ পেয়েছেন আর কে পাননি? কে প্রকৃত গুরু তা জানার কোনো উপায় আছে কি? শাস্ত্র বলছেন আছে। আপনি তার চরিত্র দেখলেই বুঝবেন। লক্ষ্য করুন, তার কি অর্থের প্রতি লোভ আছে? শিক্ষার বিনিময়ে কি তিনি টাকা পয়সা চান? তার কি নাম যশ, ক্ষমতা বা সামাজিক প্রতিষ্ঠা লাভের মোহ আছে? যদি থাকে, তার সম্পর্কে সাবধান হন। তিনি নকল গুরু। যিনি প্রকৃত গুরু, তিনি করুণাবশত উপদেশ দেন। তিনি কোনো প্রতিদান চান না। তিনি আপনাকে একটু সাহায্য করেই খুশি। এমনকি তিনি যে সাহায্য করছেন সে কথাও টের পেতে দেন না। তিনি বড়জোর বলবেন আপনিই আপনাকে সাহায্য করছেন। বাস্তবিক তিনি আপনার ভিতর আত্মবিশ্বাস জাগিয়ে দেন। আপনার সামর্থ্য সম্পর্কে সচেতন করে দিয়ে তিনি আপনাকে বলে দেন জীবনের লক্ষ্য কী, কোন পথে আপনার সমস্ত প্রচেষ্টা কেন্দ্রীভূত করতে হবে। সংক্ষেপে, আপনার সঙ্গে আপনার গুরুর যেন এক রহস্যজনক সম্পর্ক। আপনার যাতে সর্বাঙ্গীন উন্নতি হয় তা দেখার জন্য গুরু যেন দায়বদ্ধ। আপনার অগ্রগতি না হলে সে দোষ গুরুতে বর্তাবে। এই কারণে যোগ্যতা সত্ত্বেও অনেকে গুরু হতে ভয় পান। আবার এমন গুরু আছেন যারা শিষ্য সংখ্যা বাড়াতে চান না। তারা বলেন দেখা মাত্রই তারা তাদের শিষ্যদের চিনতে পারেন। এ যেন জন্মান্তরের সম্পর্ক। যারা আগের জন্ম তাদের শিষ্য ছিলেন, তাদের দায়িত্বই কেবল তারা গ্রহণ করেন। নতুন কেউ তাদের কাছে শিষ্য হতে গেলে তাদের অনুরোধ তারা রাখতেও পারেন, না রাখতেও পারেন। এ ব্যাপারে তাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই। গুরু অনেকের মধ্যে ঘুরে ঘুরে শিষ্য খুঁজে বেড়াচ্ছেন। এরকম অনেক কাহিনীও যেমন আছে, তেমনি শিষ্য হন্যে হয়ে গুরু খুঁজে অবশেষে তার গুরুর দেখা পেয়েছেন, এমন কাহিনীও বিরল নয়। কে তাঁর অন্তরঙ্গ একবার দেখলেই শ্রীরামকৃষ্ণ তা বুঝতে পারতেন। একথা তিনি নিজেই বলেছেন। তার সঙ্গে তিনি এমন ব্যবহার করতেন যেন তারা কত দিনের চেনা। অনুরূপভাবে যারা তার ভাবেন নয়, তাদেরও দেখা মাত্র চিনে নিতেন। তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করতেন, কিন্তু শিষ্যদের সাবধান করে দিতেন যাতে তারা ওইসব ব্যক্তির সঙ্গে বেশি মাখামাখি না করে। তাদের উদ্দেশ্যে বলতেন ওরা এখানকার নয়। অন্তরঙ্গ শিষ্যরা কার সঙ্গে মেলামেশা করে সেদিকেও যেমন তার সজাগ দৃষ্টি ছিল, তেমনি তারা কি খেলো, কতখানি খেলো তাও লক্ষ্য করতেন। মা পাখি যেমন তার ছানাদের ডানা দিয়ে ঢেকে রাখে, শ্রীরামকৃষ্ণও তাই করতেন। সদ্গুরু এরকমই করেন। এর ঠিক বিপরীত চিত্র আজ ভারতে এবং ভারতের বাইরে দেখা যাচ্ছে। আজ সর্বত্রই গুরুর এত ছড়াছড়ি যে তা দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে। এরা ধর্মের নামে অদ্ভুত কৌশল দেখিয়ে জগতের কাছে নিজেদের ক্ষমতা জাহির করেন। কিন্তু ধর্ম কি ম্যাজিক? প্রকৃত ধর্ম মানুষকে নৈতিক দিক দিয়ে উন্নত করে,
সর্বদিক থেকে ভালো মানুষকে আরও ভালো করে তোলে। এইসব গুণ দিয়েই গুরু চিনতে হয়। গুরু নিজেই যদি এইসব গুণের অধিকারী না হন, তাহলে অন্যের মধ্যে কিভাবে তা সঞ্চারিত করবেন? যে প্রদীপ নিজে জ্বলেনি, সে কি অন্য প্রদীপকে জ্বালাতে পারে? আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এ প্রার্থনা করি। ধন্যবাদ। কারণ আপনাদের ভালোবাসাতে আমি এগিয়ে যেতে পারি।